হ্যালো গাইস, আপনারা যে স্ক্রিনে যে টেক্সট রিভিল অ্যানিমেশনটা দেখলেন, এটা আপনারা খুব সহজে বিভিন্ন লোগো এবং টেক্সট রিভিল ইউজ করতে পারবেন। এই অ্যানিমেশনটা আপনার টেক্সট এবং লোগোকে আরো প্রফেশনাল করে তুলবে। তাহলে চলুন আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে এই টেক্সট টেমপ্লেটে অ্যাডোবি আফটার ইফেক্টে খুব সহজেই ব্যবহার করবেন। এই টেক্সট টেমপ্লেটটির আমি লিংক ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে সহজে ডাউনলোড করে নিন। ওকে, চলে আসলাম অ্যাডোবি আফটার ইফেক্টে। প্রথমে টেমপ্লেটটি ওপেন করার পরে এরকম ইন্টারফেস থাকবে। টোটাল দুইটা কম্পোজিশন থাকবে। প্রথমটা হচ্ছে মেন কম্পোজিশন, দ্বিতীয়টা হচ্ছে টেক্সট চেঞ্জ করার কম্পোজিশন। সুতরাং আমি এই লাইটেন টেক্সটটা চেঞ্জ করার জন্য আমি 2 নম্বর কম্পোজিশনে চলে যাব। তারপরে টেক্সটটি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে হচ্ছে সুপ্রা, আমি টেক্সটের এই জায়গায় লিখবো সুপ্রা, লিখবো আপনাদের দেখানোর জন্য। টেক্সটটি লেখার পরে মেন কম্পোজিশনে চলে যাব। ওকে, মেন কম্পোজিশন আসার পরে আমাদের টেক্সটটি চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হয়ে এখন সুপ্রা দেখাচ্ছে, যেটা আমরা কেবল লিখলাম। এখন পেলে করলে এই টেক্সটে অ্যানিমেশনটা যোগ হয়ে গেছে। আমি এই টেক্সটটাতে হচ্ছে মন্ত্রা ব্ল্যাক ফন্ট ব্যবহার করেছি। এই ফন্টের সাথে এই টেক্সট অ্যানিমেশনটা ভালো মানায়। ওকে, তাছাড়া সিপ্লেয়ারে যদি কালার চেঞ্জ করতে চান তাহলে ইফেক্ট অ্যান্ড প্রিসেটে যাবো। যে সার্চ দেবো হচ্ছে ফিলটা সার্চ দেওয়ার পরে এখানে ড্র্যাগ করে যে কোনো একটা সিপ্লেয়ারে ছেড়ে দিলাম আপনাদের দেখানোর জন্য। ছেড়ে দেওয়ার পরে একে সিপ্লেয়ারে কালারটা চেঞ্জ হয়ে যাবে। কালারটা চেঞ্জ হয়ে এখানে গ্রিন করে দিলাম, আমি গ্রিন হয়ে গেছে। এবার প্লে করলে গ্রিন কালার হয়ে গেছে সিপ্লেয়ারে। সুতরাং এই টেমপ্লেটে আপনি টেক্সটের পরিবর্তে হচ্ছে আপনারা লোগো ব্যবহার করতে পারেন। এমন টেক্সট অ্যানিমেশন টেমপ্লেট আরও যদি পেতে চান আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ওকে, ধন্যবাদ।